আজকে কোচবিহারে আসার আগেই কিন্তু বাংলায় পোস্ট করেছেন এক্স হ্যান্ডেলে। তিনি বলছেন যে আমি কোচবিহারের জনসাধারণের মধ্যে আসার জন্য উদ্গ্রীব হয়ে আছি। আজ দুপুর 3:30 নাগাদ বিজেপির সমাবেশে ভাষণ দেব। আমাদের উন্নয়নের কর্মসূচিকে সমর্থন কোচবিহারের মানুষের। আমার দৃঢ় বিশ্বাস বিজেপিতেই আস্থা রাখবে কোচবিহারবাসী, এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী। উত্তরবঙ্গ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যতই আশাবাদী হন না কেন, আখেরে লাভ কিছু হবে না, এমনটাই কিন্তু দাবি করলেন সুকান্ত মজুমদার। আর পাল্টা আজকে প্রধানমন্ত্রীর সভা রয়েছে কোচবিহারে, তাই নিয়ে তিনি কতটা আশাবাদী শোনাব। অবশ্যই উজ্জীবিত। গতবার লোকসভা নির্বাচনে একটি মাত্র লোকসভা আমাদের হাতছাড়া হয়েছিল, দক্ষিণ মালদা। বাকি সবকটি লোকসভা উত্তরবঙ্গের আমরা জিতেছিলাম। এবার আমরা প্রত্যেকটি একটি বাদ চলে গেছিল, ওটাও আমরা বাদ যেতে দেব না। এবার ওটাও জিতবো এবং মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে সময় দিচ্ছে, এরপরে তিনি আরও কয়েকটি সভা করবেন উত্তরবঙ্গে। বোঝাই যাচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রীর ধোঁয়াধার ব্যাটিং, এবং আজকে চিত্র পরিষ্কার হয়ে যাবে যে এখানে প্রধানমন্ত্রীর সবাই ভিড় আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ফাঁকা সভা প্রমাণ করে দেবে যে আগামী দিনে ভারতবর্ষ কাকে নিয়ে সামনে এগোচ্ছে। দিলীপ ঘোষ কিন্তু আছেন, দিলীপ ঘোষই ভোটের মুখে ফের হুঙ্কার দিলেন। বলছেন দাদাগিরি এখনো শুরু করেননি তিনি, ওরা ঠিকঠাক করছে, কামারের ঘা দেখেনি, যেদিন মারবো শীতে হয়ে যাবে। বর্ধমানে জনসংযোগে নেমে তৃণমূলকে এভাবেই নিশানা করলেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী। দাদাগিরি আমি এখনো শুরু করিনি, ওরা ঠিকঠাক করছে, যেদিন একটা ঘা মারবো না, কামারের ঘা দেখেনি, সিধে হয়ে যাবে সব। যদি ওরা হিংসার মাধ্যমে রাজনীতি করতে চায়, ভারতীয় জনতা পার্টি পুরো প্রস্তুত আছে। আর দিলীপ ঘোষের অভিজ্ঞতা আছে, জানা আছে কাকে কিভাবে আর সায়স্তা করতে হয়। যারা মানুষের কাছে যেতে ভয় পায়, মন্দিরে যাওয়ার মুখ নাই, যারা চোর, তাদেরকে কাটমানি খোর লোকে জানে, তাদের মন্দিরে ঢুকতেই দেবে না কেউ। আমরা তো মন্দিরের সংস্কৃতি করি, আমরা মন্দির বানিয়েছি, আমরা মন্দিরে যাবো না, কি ওই চোরগুলো যাবে? যখন সভা করবো না, ওরা দম নিতে পারবে না। আমাকে তো কেউ তাড়া করেনি এখনো, ওদের ক্যান্ডিডেটকে তাড়া করে তখন মার খেলে মন্দিরে যাবেন, তখন ঠাকুরের পায়ে পড়বেন। আরে ঠাকুরের পায়ে আগে থেকে পড়ো না, তাহলে মার খেতে হবে না। পিঠে মারের দাগ নিয়ে মন্দিরে গিয়ে আর ওখানে গিয়ে তপস্যা করছেন। দেখুন, আপনারা একটা ট্রেন্ড লক্ষ্য করুন ভালো করে। প্রতিটা ইলেকশনের আগে আপনি 2019-এর লোকসভা নোটিস করুন, 2021-এর অ্যাসেম্বলি নোটিস করুন, কিংবা আজকে 24-এর লোকসভা নোটিস করুন। দিলীপ ঘোষের মতো কিছু নেতা প্রত্যেকটা ইলেকশনের আগে এরকম মারধরের কথা বলবেন, দাঙ্গা হাঙ্গামার কথা বলবেন, হুমকি দেবেন, এবং ওনারা ইচ্ছাকৃত কাজ করেন, কারণ জানেন এই হুমকিগুলো ভোটের আগে দিয়ে তারা নিজেদের দলের কর্মীদের উত্তেজিত করেন, এবং এটা অনেকটা বারুদ সঞ্চার করার মতো, যে বারুদকে জমাতে থাকেন। ইলেকশন মেটার পর তারপরে যখন তাদের কর্মীরা এই হুমকিগুলো দেন ইলেকশনের আগে, ইলেকশন মেটার পর তখন যাদেরকে হুমকি দেন তারা যখন সেই জায়গা থেকে একটা অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়, তখন এই বিজেপির নেতারাই আবার চিৎকার করে বলেন পোস্ট পোল ভায়োলেন্স। কিন্তু প্রি পোল তারা যে বারুদ জমান, তার যে পরিণাম হিসেবে পোস্ট পোলে কিছু একটা ঝামেলা অশান্তির সৃষ্টি হয়, এটা তারা বুঝতে পারেন না। এজেন্সি তৎপরতা নিয়ে যখন বিরোধীরা ক্রমাগত সরব হচ্ছে, তখন দিলীপ ঘোষ বলছেন দাওয়াই দিচ্ছে সিবিআইডি। ভোটের আগে ভোটের পরে অনেকেই ওখানে গিয়ে থাকবেন, বাড়ির ভাত আর খেতে হবে না। সিবিআইডি অভিযান নিয়ে এভাবেই তৃণমূলকে কটাক্ষ করলেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী। দাওয়াই তো দিচ্ছে সিবিআইডি, ভোটের আগে ভোটের পরে অনেকে ওখানে গিয়ে থাকবেন, বাড়ির ভাত খেতে পারবেন না। শাহজাহানকে দেখে এখানকার অনেক নেতা আছে, তাদের বলে দিন এখানে একটা অনুপ্রবেশকারী নেতা আছে বাংলাদেশি, সে আমাদের লোকেদের মারে, লুটপাট করে। আমি সেই যে ঝাড়ু বিক্রি করতে ঘুরে ঘুরে, যেদিন ঝাড়ু পড়বে মায়েদের হাতে সেদিন সিধা হয়ে যাবে। আর তাকে আমি বলে দিচ্ছি, যদি কোনো গন্ডগোল করার চেষ্টা করো, ভোট অবধি আমরা দেখছি আইন মেনে চলি, ভোটের পর হয় জেলে যাবেন, হয় বাংলাদেশে যাবে, দ্বিতীয় কোনো রাস্তা থাকবে না। সিবিআই যে বিজেপির শাখা সংগঠনে পরিণত হয়েছে সেটা তো আর নতুন করে বলার কিছু নেই। আপনারা দেখেছেন যে এর আগে সিবিআই এর ফাউন্ডেশন ডেতে গিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী সিবিআই কে বলেছেন যে বিরোধীদের বিরুদ্ধে আরো বেশি সোচ্চার হও। ভারতবর্ষের মন্ত্রী মীনাক্ষী লেখি সংসদের ভিতরে দাঁড়িয়ে বিরোধীদের হুঙ্কার দিয়ে বলেছেন যে বেশি বাড়াবাড়ি করলে বাড়িতে ইডি চলে যাবে। এই রাজ্যের বিরোধী দলনেতা বারংবার এবং সম্প্রতি 30শে ডিসেম্বর বসিরহাটে গিয়ে বলে দিয়েছেন কার বাড়িতে কখন ইডি যাবে, কার বাড়িতে কখন সিবিআই যাবে। সুকান্ত মজুমদার থেকে শুরু করে সমস্ত বিজেপি নেতা, এমনকি সদ্য ভগবান থেকে শয়তানে পরিণত হওয়া তমলুকের প্রার্থী, তিনিও পর্যন্ত ইডি সিবিআই ভয় দেখাচ্ছেন।
তার ভোট যত বাড়বে ইডি সিবিআইয়ের ব্যবহার তত বাড়বে, সেটা আমরা জানি। সম্প্রতি আপনারা এটাও জেনেছেন, অন্যদিকে 2014 থেকে 2024 এই 10 বছরে 25 জন এমন নেতা আছে যাদের বিরুদ্ধে ইডি সিবিআই তদন্ত চলছিল, তারা বিজেপি নামক ওয়াশিং মেশিনে ধোলাই হয়ে গিয়ে তারা পরিষ্কার হয়ে গেছে, তাদের বিরুদ্ধে তদন্ত বন্ধ হয়ে গেছে।